সুপ্রভাত বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ব্লগ ভিডিও। তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি একেবারে সকালবেলা থেকে শুরু করছি। সকালবেলা বলতে প্রায় এখন মোটামুটি ঘড়িতে 9টা মতন বেজে গেছে। তোমার দাদাভাই আজকে বাজার থেকে কী এনেছে সেটাই এখন ব্যাগ থেকে বার করছি। আর আমার কিন্তু বাসি কাজ সবই মোটামুটি করা কমপ্লিট। মেয়েকে খাইয়ে দিয়েছি, মানে অনেকটাই কাজ প্রায় এগিয়ে এনেছি। আর এই যে কাঁচা আনাজ নিয়ে এসছে, আর নিয়ে এসছে মাছ। তো চলো ভাবলাম, তো তোমার দাদাভাই এখন স্নান করতে গেছে, তো ভাবলাম চুপ করে কেন বসে থাকবো। আর শাক কাটতে না একটু সময় লাগে, মানে শাকটাকে যেহেতু বাছবো, বেছে এই যে এক একটা করে নিয়ে তারপরে কাটতে হয়, তাই একটু সময় লাগে। তাই ভাবলাম বসে না থেকে শাকটা আগে কেটে ফেলা যাক, তারপরে অন্য কাজ করব। তাই চলে এলাম চটজলদি শাক কাটতে। ওদিকে তোমার দাদাভাই এখন স্নান করছে, আর মা যেহেতু কাঠের উনুনে ভাত হবে তাই কাঠগুলো নিচ থেকে নিয়ে উপরে উঠছে। তোমরা তো কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা জানোই আমাদের উনুনটা একদম ছাদের মুরগির ঘরের ভেতর, মানে আগে এখানে ঘরটায় মুরগি থাকতো তাই এই ঘরটাকে মুরগির ঘর বলা হয়। তো চলো আমি শাকটা একটু পাতলা করে কেটে নিচ্ছি। বড়মশাইয়ের আবার আজকে লাল শাক খেতে ইচ্ছা করেছে, বললো বাজারে গিয়ে লাল শাকটা দেখে খেতে ইচ্ছা করেছে। তাই বললাম ভালো করেছে, তুমি কিনে নিয়ে এসছো, আমাদেরও অনেকদিন শাক খাওয়া হয় না। আর আমার না খুব একটা, আমার আবার শাক ভাজা ভালো লাগে না গো, মানে খাই কিন্তু ওই যে খেতেই হবে এরম কোনো ব্যাপার নেই। শাক ভাজা হবে, এই যে লাল শাক কাটা হয়ে গেছে আমার শ্বশুরের জন্য একটা ঝিঙে ভাতে, আর এই যে পটল আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল। চলো না, ওরমই থাক, তুমি বসো। আমি চা দিয়ে খাওয়া তুমি খেয়েছো লাল মধ্যে? তো গায়ে এত গরম পড়েছে, এত গরম পড়েছে এখনই, মানে একদম বিরক্ত লাগছে, অস্থির অস্থির লাগছে এখনই। আর খালি পেট গরম হয়ে যাবে এবার, বাচ্চা থেকে বড় সবার। তো তার জন্যে ছাড়ো, একবার ছাড়ো। এই যে বাতাসা, এবার এইগুলো সব কটাকে জলে ভেজাবো। হ্যাঁ অমান হয়েছে, রাখো বাতাসা, এটা বার করো। এই যে গরম পড়েছে, একটু বাতাসার জল, ডাবের জল, ছোটো বাচ্চাদের তালমিজরির জল না খাওয়ালে খুব পেট গরম হয়ে যাবে। আর ঝোল ভাত যতই খাও পেট ঠান্ডা রাখার জন্য এগুলো তার পাশাপাশি খেতে হবে। তোমার দাদাভাই কাটা মাছ নিয়ে এসছে, ঝোলই হবে। আর ভালো লাগছে না গরমে, কিছু একটা কাজ করলে বেশি হাঁপিয়ে যাচ্ছে। ঘড়িতে এখন 10:30 মতন বাজে। এইসবে আনাজগুলো কাটলাম, কেটে তোমার দাদাভাই খেয়ে দে ফ্যাক্টরি গেল। এরপরে সব ভিজিয়ে রেখেছি, কাচবো, বাসন মাজবো। আর আমাদের যেহেতু আলাদা করে কাচার জায়গা নেই, বাইরেই রোদ্দুরের মধ্যেই কাচি আমি। বাবা মাথা খারাপ হয়ে যায়, দেখো পেছনে দেখো এখনও বিছানা করিনি, মানে গরমে আর ভাল লাগছে না কোনো কাজ করতে এখন। আর ভয়েস কি শুনতে পাচ্ছ? টিভিটা চলছে তো পেছনে জোরে। তো চলো কাচাকুচিটা ঝটপট করে নিই, কেউ স্কিপ করো না। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে। চলো কাচাকুচি করার আগে ভাবলাম বাতাসাগুলো ভিজিয়ে দিই, একটু জল বেশি করে দিয়ে দিই। আর এই বাতাসাগুলো কিন্তু কেনা নয়, আমাদের এখানে সেই পুজোর ভিডিও করেছিলাম না, শীতলা মায়ের পুজোতে হরিণট হয়েছিল, তো মা সব বাতাসাগুলো অনেকটাই কুড়িয়ে এনেছিল, প্রায় অনেক 500 মতন হবে। তো সেই বাতাসাগুলো আর কী করবো, তাই ভাবলাম ভিজিয়ে ভিজিয়ে জল খেয়ে আর শেষ করি। আর এমনিতেও যা গরম পড়েছে বন্ধুরা, পেট গরম হয়ে আছে, বাথরুম খালি হলুদ হচ্ছে জানো, মানে হাসির কথা কিন্তু সত্যি এত পরিমাণে, মানে এখনই এত গরম পড়ে গেছে, তাহলে আরও গরমকালে কি হবে। বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস পড়লে তো আরও বিশাল গরম। আর এবছরে কিন্তু ঠান্ডাটাও বেশ ছিল, তাই আমি শুনছি যে যতটা পরিমাণে ঠান্ডা ছিল নাকি তার ডবল গুণে গরমটা পড়বে, মানে আমি এটা শুনছি, মানে খবরে শুনেছি। এখন তো অনলাইনের যুগ, তোমার ফোন খুললেই একদম নিউজ পেপারগুলো একদম ঠিক নিউজ ফিডে চলে আসে, দেখি বা নাই দেখি ঠিক দিয়ে দেবে। তো চলো ঝটপট কেচে নিয়েছি, এবার একটু শুকনো মানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, আবার একবার ভেতরে এসে আমি ধোবো। এখন ধুচ্ছি দেখতে পাচ্ছ, আবারও ছাদে এসে একবার ধুয়ে তারপরে মেলবো। আর কাঁচা তো রেগুলার রুটিন, মানে 1 গামলি করে কাঁচা। এই দেখো গাছে কত পেঁপে হয়েছে আমাদের, পাশেরটাই আম গাছ বকুল ধরেছে।
তো কেচে কুচে মিলতে যায়নি, এই যে বালতিতে জড়ো করে রেখে দিয়েছি। ভাবলাম টিফিনের বাসনটা মেজে নিই, তাহলে একচোটে বাইরেকার কাজটা মিটে যাবে। এখানটাতেই আমি কাচি রেগুলার, তোমরা দেখে থাকবে, কারণ আলাদা করে কাচার পজিশন এখন আমাদের করা হয়নি। ওই আমি যেখানটা বাসন মাজছি ওই জায়গাটা একটা থাম মতন করার ইচ্ছা আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কত কি হয়, পরে হবে। তো যাই হোক, বাসন মাজা হয়ে গেছে, বাসন মাজা কাচা একচোটে সব নিয়ে ঢুকছি। এর সাথে কি বাতাসার জল একদম রেডি, মানে বাতাসাটা বেশ গুলের মতন গেছে। আর আমার জল তেষ্টাও পেয়েছে, এতক্ষণ বাইরে রোদের মধ্যে কাজ করছিলাম, তাই জন্য ভাবলাম খেয়ে নিই। তো মেয়েটাকেও খাওয়াই, ওকেও আমি বাতাসাও দিই, তাল মিছরিও দিই, ডাবের জলও দিই, ওকে আমি সবই অভ্যাস করিয়েছি। আলাদা করে এটা দিই না ওটা দিই না করি না, আমি যা খাই ওকেও তাই দিই। তো আমরা এখন শাশুড়ি, বৌমা আর আমার মেয়ে 3 জন মিলে বাতাসার জল খাচ্ছি। মাও খাচ্ছে, ওই যে এক বড় বাটিটা ভিজিয়েছিলাম না, 1 বাটি জল ভিজিয়েছিলাম। আর এই গরমে কিন্তু পেট ঠান্ডার জন্য খুবই উপকারী, আর ডাব তো আর রেগুলার খাওয়া সম্ভব নয়, তাই জন্য তো আমি 2 গ্লাস জল খেয়ে নিলাম। আর ছাদে উঠতেই দেখি মা এদিকে মাছ ভাজছে, আমি বললাম তুমি দাও আমি একটু মাছটা উল্টে দিই। তো চলো মাছটা উল্টে দিয়ে ছাদে চলে যাব, যেগুলো কেচেছি সেগুলো সব ঝটপট মেলে দিয়ে আসি। দেখবে খালি কি রোদ্দুর দেখো। আর মেয়েটাকে বারণ করছি, তোকে এখন রোদুরে ঘুরতে হবে না, আমার সাথে আসতে হবে না, কিন্তু কে কার কথা শোনে, এত গরম পড়েছে, এত রোদ্রে ও ঠিক আসবে। আর এত এই 2 দিন না সত্যি রেগুলারই একটু কাজের প্রেশার আছে, রান্না করতে হয় না, কিন্তু রান্না ছাড়াও তো সংসারে অনেক কাজ থাকে বলো। আর যেহেতু ছোট মেয়ে তাই অনেক কাজ থাকে, ওর পেছনেই আমার বেশিরভাগ সময়টা আর কি চলে যায়। আর এদের অবস্থাও খারাপ জানো, রোদ্দুরে ঝলসে যাচ্ছে একদম, ছাদে যেহেতু হয়েছে দেখেছো গাছে পাতা সব মরে যাচ্ছে, রোদ্দুরে এদের অবস্থাও খারাপ। এখন প্রায় ঘড়িতে বাজে 2টো মতন, এই সবে স্নান করে এলাম, এখনো 2টো বাজেনি, 1:45 মতন হবে। এই সবে স্নান টান করে এলাম, এবার পুজোটা করবো। এই কদিনই কাজ করতে করতে এটা ওটা করতে করতে খুব দেরি হয়ে যাচ্ছে, তাই ভিডিও দিতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। লং ভিডিও একদিন ছাড়া ছাড়া দিতাম, এখন সেটা 2 দিন 4 দিন হয়ে যাচ্ছে। আর কি করবো, ছোটো বাচ্চাকে নিয়ে তো বোঝোই। আর শর্ট ভিডিও তো সেই বাবার বাড়িতে যা শর্ট ভিডিও করেছিলাম সেগুলোই টুকটুক করে ছাড়ছি, এখন এখানে এসে সময় হয়নি, এত চাপের মধ্যে দিয়ে। সিঁদুরটা ছুঁয়ে তোমার করতে নেই, আমার মেয়েও করবে, তো চলো পুজোটা ছেড়ে। তো নিজে স্নান করে মেয়েকেও স্নান করে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি, দেন এবার পুজোটা করতে বসেছি। আর আজকের তোমার দাদাভাই কাজে যায়নি, আজকের ও ঘরেই ছিল, হেলথটা একটু ভালো নেই, গরমের জন্য আজকে অ্যাবসেন্ট করেছে, ঘরেই আছে। তো চলো পুজো তো হয়ে গেছে, আমি এবার ভাতটা বেড়ে নিই। এখন ঘড়িতে মোটামুটি 2টো বেজে গেছে, 2:30 মতন। তো এই কদিনই না খেতে বড্ড লেট হয়ে যাচ্ছে, সারাদিন এটা ওটা করতে করতে কীভাবে যে তাতে সময়টা কেটে যাচ্ছে। যখন শীতকাল ছিল তখন ভাবতাম বোধহয় বেলা ছোট, বেলার সাথে পেরে উঠছি না, কিন্তু এখন তো গরমকাল, এখন তো আর বেলা ছোট নয় বলো। তো তাও এখনও দেখছি এটা ওটা করতে করতে ঠিক 2টো 2:30 বেজে যাচ্ছে। খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বড় আবদার করলো একটু ডিম টোস্ট খাবি, তো চলো ওকে একটু ডিম টোস্ট করে দিই। হালকা গরম হবে। রিয়া ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ছিঁড়ে একটা ডিম ভেঙে নিল, নুনটা আছে কোথায় রিয়া দেখতে পাচ্ছি না এখন। কি বলছি নুনটা কই গো মা? তলায় নুনটা দেখ তো, পেঁয়াজটা দেখো, জুম করে পেঁয়াজটা একদম ফ্রাই করে নিয়েছে, একদম ছোট ছোট করে। ঘুম থেকে উঠে সেরাম কিছু আর দেখানোর ছিল না, কারণ বিকালবেলা সেরাম কিছু করিনি, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু মেয়েটাকে নিয়ে বাইরে হেঁটে এসেছি, এসেই তোমার দাদাভাই বললো খিদে পাচ্ছে, কিছু টিফিন করে দাও। তো কি আর করব এখন, আর এই এত গরমে না কিছু আবজি কাবজি চপ মুড়ি এসব খেতে ভালো লাগছে না, কিন্তু পাউরুটিটাও খাওয়া ঠিক না, কিন্তু যেহেতু ঘরে ছিল তাই ভাবলাম 2টো টোস্ট করে দিই, তো ও রাজি হয়ে গেল। তো আর চলে এলাম ডিম টোস্ট করতে, অবশ্যই বরের জন্য কম বেশি, এটা সবাই জানো, তবু তোমাদের সাথে শেয়ার করব। ডিম টোস্ট রেডি রিয়ার হাতে, দেখে নাও, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো এবার টেস্ট করে তারপর আমরা রিভিউ দেবো কেমন রিয়া ডিম টোস্ট করেছে। ওটা ইজি ব্যাপার, কমন ব্যাপার, ওটা আমিও করতে পারবো।
চলো মোটামুটি ডিম টোস্ট করা আমার কমপ্লিট, আরও একটা করে নেবো কারণ 4 জন আছি, সবাই 1 পিস করে হয়ে যাবে। সন্ধ্যাবেলায় টিফিন একটা করে এনাফ, পেট ভরার মতন তো খাওয়া যায় না, ওই একটু একটু খেয়ে আর চা খেয়ে নেবো ব্যাস। তো চলো, আর কি বলবো, এখন এই কদিন খুব কাজের প্রেশার। তো মাঝে মাঝে মাকে বলি ফোনেতে, মা তোমার মতন তোমাকে আগে বলতাম যে খেও না, সঠিক টাইমে খেয়ে নাও, তুমি কোনো কথা শোনো না, বা আগে পরে কাজ করবে, আগে খাও। কিন্তু এখনও আমি সেই জায়গাটা বুঝতে পারি যে মা কী কেন না খেয়ে আগে কাজ করতো, কেন এখন সেটা আমিও করি। মাঝে মাঝে নিজেও টিফিন খাই না, মনে হয় থাক পরে খাবো, পরে পরে করতে করতে সেটা একদম লাঞ্চ টাইমে গিয়ে দাঁড়ায়, জানো তো। তো তাই মাঝে মাঝে ভাবি সত্যি আমিও আমার মায়ের মতন হয়ে উঠেছি, সংসারী হয়ে উঠেছি, এখন মা হয়ে গেছি। সত্যি নিজেকে অনেকটা সংসারী এখন মনে হয়। তো কোথাও গিয়ে মনে হয় মা যেগুলো করতো সেগুলো এখন আমি ক্যারি করছি। কথাটা কিন্তু সত্যি একদম বাস্তব, যেটা আমি মাকে বলতাম এখন না সেগুলো বলি না, কারণ এখন সেইগুলো আমি নিজে ফিল করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অনেক আবেগ মুহূর্ত, আবেগপ্রবণ কথা থাকে, কিছু কিছু কথা আমি তোমাদের ভিডিওতে শেয়ার করি, সবটা তো আর বলে হয়ে ওঠে না, যতটা পারি শেয়ার করি, মনটা হালকা হয়। তো আজকের ভিডিওটা কিরম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্টে আমায় জানিয়ে। 2 দিন আগে 2টো দিদিভাই কমেন্ট করেছিলে, আমার খুব ভালো হয়েছে। তাই তোমরা কমেন্ট করতে থাকো আর লাইক করো, আর ভালো ভালো ব্লগ ভিডিও আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে